ইট ওয়াজ এটা ছিল সানি ডে রুদ্র বা উজ্জ্বল এরকম দিন ছিল, সানি ডে ছিল। বাট কিন্তু দ্য ক্লাইমেট আবহাওয়া ওয়াজ এনজয়েবল, যে আবহাওয়া খুবই কি উপভোগ্য ছিল। এভরিওয়ান প্রত্যেকেই ইন দ্য রেলওয়ে স্টেশন, প্রত্যেকে রেলওয়ে স্টেশনে ওয়াচ ছিল, করতেছিল মানে অপেক্ষা করতেছিল ফর দ্য ট্রেন, মানে ট্রেনের জন্য সবাই অপেক্ষা করতেছিল। টু অ্যারাইভ আসা, মানে ট্রেন আসার জন্য অপেক্ষা করতেছিল। অ্যামাং দ্য ক্রাউড ওই যে ক্রাউডের মধ্যে দেয়ার ওয়াজ ওখানে ছিল, দেয়ার ওয়াজ গ্রুপ অফ ফ্রেন্ড, গ্রুপ অফ ফ্রেন্ডস, এখানে গ্রুপ অফ ফ্রেন্ডস ছিল। ইয়ঙ্গার তারা সবাই তরুণ ছিল। হু ওয়ার যারা ছিল অন বোর্ড যাত্রী ছিল, বোর্ড মানে হচ্ছে যাত্রী ছিল, ফর ভ্যাকেশন মানে ছুটি দিয়েছে ওই জন্য তারা সবাই এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। এখানে আমরা জানি প্যাসেঞ্জার মানে হচ্ছে যাত্রী, কিন্তু এখানে বোর্ড মানেও কিছু যাত্রী বলা হয়। ইট ওয়াজ আ বেজি স্টেশন, এটা খুবই ব্যস্ত স্টেশন ছিল। উইথ জুস শপ, মোবাইল, রেস্টুরেন্টস, কফি অ্যান্ড সি স্টলস, নিউজ পেপার, এগুলো সবই ওখানে ছিল। নিউজ পেপার ছিল অ্যান্ড রেস্টুরেন্ট ইটিসি মানে এটসেট্রা ছিল। দ্য অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং, যে অ্যানাউন্সমেন্ট ঘোষণা রিগার্ডিং দ্য অ্যারাইভাল মানে আসার সম্পর্কে, রিগার্ডিং মানে হচ্ছে সম্পর্কে, ঠিক আছে, অ্যাবাউট বলা হয়। অফ দ্য ট্রেন ওয়াজ মেড, তৈরি করা হয়েছিল। অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে প্রিপেয়ার মানে ট্রেন আসবে সেটা অ্যালার্ম করা হয়েছে বা সেটা বলা হচ্ছে এরকম আর কি, অ্যানাউন্সমেন্ট করা হলো ট্রেন আসতেছে। এভরিওয়ান প্রত্যেকে প্রিপেয়ার প্রস্তুত হলো। টু গেট ইনটু মানে উপরে ওঠা, গেট ইনটু মানে হচ্ছে মানে ট্রেনে ওঠার জন্য সবাই প্রিপেয়ার হয়েছে। দ্য ট্রেন টু দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত প্লেসেস, তাদের উপযুক্ত প্লেসে জায়গাতে আসার জন্য বা থাকার জন্য মানে অ্যানাউন্সমেন্ট করা হলো। অ্যানাউন্সমেন্ট যখন করা হলো, দ্য গ্রুপ অফ ফ্রেন্ডস, ওই যে বন্ধুদের দলটা, মেড তৈরি মানে লাউড নয়েজ বা তারা জোরে জোরে শব্দ তৈরি করলো। টু ওয়েলকাম, স্বাগত জানার দ্য ট্রেন, মানে তারা ট্রেন আসে এরকম বলে তারা ওয়েলকাম করতেছে। ইট এন্টার দ্য স্টেশন, তারা প্রবেশ করলো স্টেশনে প্রবেশ করলো। দে রান টু গেটস দেয়ার রিজার্ভ, বা তারা দৌড়ে গেল তাদের রিজার্ভ যে ভাড়াটা করেছে, সংরক্ষিত যে আসন থাকে সেখানে দৌড়ে গেল, সিটে চলে গেল। বিফোর এনিওয়ান কুড গেট ইনটু দ্য ট্রেন, তারা অনেক আগে, অনেকে ওঠার আগে, তারা বা বাকিরা ওঠার আগে, তারা যে গ্রুপটা তারা দ্রুত তাদের রিজার্ভ করে যে সিটটা ছিল সেখানে তারা দ্রুত মানে উঠে পড়লো, সেটা বলা হচ্ছে। এরপর দ্য এমটি সিট বলা হচ্ছে, দ্য এমটি সিট ওয়ার ফিল্ড, পূর্ণ করা হয়েছে। দ্য ট্রেন হুইস্টল বা শীষ দিল, বাঁশি দিল। হুইস্টল ট্রেনে যে একটা শব্দ দেয় চালার আগে সেটা দিল, হুইস্টল দিল। টু মুভ, এখন চলে যাবে, ট্রেন এখন চলে যাবে। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, উইথ আ ইয়াং বয়, একটা ইয়ং বয়ের সাথে, এজ একটা মানে বয়সটা হচ্ছে এজ মানে মধ্যবয়সী এরকম আছে, অ্যারাউন্ড 15 ইয়ার্স, 15 বছর বয়সে একজন বালককে নিয়ে একজন বৃদ্ধ চলে আসলো। এসেছিল রানিং টু ক্যাচ দ্য ট্রেন, মানে দূরে আসলো ওই ট্রেনটা ধরার জন্য। তারা উঠে পড়লো, বলা হচ্ছে দেখেন দে এন্টার দ্য ট্রেন, তারা ট্রেনে উঠলো। এবং দ্য ট্রেন স্টার্টেড, তারা যে যাত্রা শুরু করলো। টু মুভ চলে যেতে। দে হ্যাড দেয়ার সিট adjacent to the friends, ওই যে গ্রুপ যে ফ্রেন্ডস তাদের সাথেই এই বৃদ্ধ এবং বয়টা সিট পড়েছে, সেটা এখানে বলা হচ্ছে। ওয়ার্ডগুলো খুব ইন্টারেস্টিং। দ্য ইয়াং বয় ছেলেটা ওয়াজ সো সারপ্রাইজ, খুবই আশ্চর্যান্বিত হয়ে এলো। টু সি, দেখে, এভরিথিং মানে ট্রেনের আশেপাশে বাইরেগুলো দেখে খুবই মানে হি এক্লেইম, সে চিৎকার করলো। অ্যাট হিজ ফাদার, তার বাবা এক্লেইম মানে হচ্ছে মানে চিৎকার করা বা বললো মানে ডেকে বললো, দ্যাট বাবা, দ্য ট্রেন ইজ মুভিং, দ্য ট্রেন চলে যাচ্ছে। অ্যান্ড দ্য থিংস, জিনিসগুলো আর মুভিং ব্যাকওয়ার্ডস, দেখেন বাবাকে বলছে দেখেন ট্রেনটা চলে যাচ্ছে কিন্তু জিনিসগুলো পিছনে চলে যাচ্ছে, গাছপালাগুলো পিছনে চলে যাচ্ছে, ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে, পিছনের দিকে চলে যাচ্ছে, মুভ করতেছে। হিজ ফাদার স্মাইল, তার বাবা হাসলো। অ্যান্ড নোডেড, এবং মাথা নাড়ালো। হিজ হেড, মানে তার মাথাটা নাড়ালো। এই কথাটা শুনে তার বাবা কী করলো, মাথাটা নাড়ালো।
অ্যাজ যেহেতু দ্য ট্রেন স্টার্টে যেহেতু দ্য ট্রেন চলে যাচ্ছে মুভিং চলে যাচ্ছে ফাস্ট দ্রুত দ্য ইয়ং বয় অ্যাগেন আবার স্ক্রিম আবার বাবাকে বলল দ্যাট দ্য ট্রিজ আর গ্রিন মানে ট্রিজগুলো খুবই সবুজ ইন দ্য কালার রঙের কালারগুলো খুবই সবুজ অ্যান্ড রান ব্যাকওয়ার্ড এবং পিছন দিকে চলে যাচ্ছে very fast his father said তার বাবা বলল yes there হ্যাঁ অবশ্যই চলে যাচ্ছে এরপর yes there and smile এবং আবার কি করলো স্মাইল করলো হাসলো just like a kid মানে একটা শিশুর মতো সে হাসতে লাগলো হি ওয়াজ ওয়াচিং সে দেখতেছিল এভরিথিং সে সব কিছু দেখতেছিল উইথ গ্রেট এনথুজিয়াজম মানে আগ্রহ খুবই মানে আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে সে সবগুলো দেখতেছিল অ্যান্ড হ্যাপিনেস এবং আনন্দ পাচ্ছিল লোডেড মানে হচ্ছে পূর্ণ লোডেড উইথ টনস অফ সারপ্রাইজেস মানে এরকম দৃশ্য দেখে সে মানে এত খুশি হয়েছে যে তার টনস এত মানে এরকম পরিমাণের সাথে হ্যাপিনেসটা কী করলো মানে প্রকাশ করলো সেলার একটা ফ্রুট সেলার পার্স সেলিং পাস চলে গেল সেলিং অ্যাপলস একটা মানে ফ্রুট সেলার মানে সেল করতে অ্যাপলস মানে অ্যাপল বিক্রি করতেছে ট্রেনের ভিতরে অ্যান্ড অরেঞ্জ বিক্রি করতেছে দ্য ইয়াং বয় অ্যাস জিজ্ঞেস করলো হিজ দ্যাট তার বাবাকে I want to eat apples. আমি অ্যাপেল খেতে চাই his father তার বাবা bought him apple তার বাবা তাকে অ্যাপল কিনে দিল he said apple বলছে apple look দেখতে so sweet অ্যাপেল দেখতে look so sweet then it taste মানে এটা টেস্ট সে অ্যাপলটা দেখতে খুবই সুন্দর I love this color আমি এই কালারটা খুবই ভালোবাসি দ্য গ্রুপ ওয়াজ ওয়াচিং ওই যে ফ্রেন্ডসের যে গ্রুপ আছে তারা কিন্তু দেখতেছে এই যে তামাশাগুলো অল দ্য অ্যাক্টিভিটিস তাদের যে কার্যক্রমগুলো দেখতেছে অফ দিস বয় এই বয়ের অ্যান্ড অ্যাস এবং জিজ্ঞেস করলো দ্য বয়েস ফাদার এবং তার ছেলের বাবাকে জিজ্ঞেস করলো ওই গ্রুপ ফ্রেন্ডরা ইজ ইউর সান হ্যাভিং এনি প্রবলেম তোমার ছেলে কোনো সমস্যা আছে why is he behaving very differently কেন সে এরকম মানে বিহেভ করতেছে আপেলকে মজা না বলে আপেল কালার মজা বলতেছে এবং সে যে সরার সময় সব গাছগুলো এদিকে চলে যাচ্ছে সেগুলো মানে সে অবাক সে অন্যভাবে ফিল করতেছে এটা কি ম্যাথস এরকম বলতেছে Ephraim from the group made fun of him মানে এটা বলে একজন ফ্রেন্ড গ্রুপ অফ ফ্রেন্ড মানে এটা বলে ফান করতেছে উইথ হিম ফান অফ হিম অ্যান্ড শাউটেড এবং চিৎকার করতেছে এরপর দেখেন হিজ সান বলেছে হিজ সান তার সন্তান ইজ মেড তৈরি করছে আই থিঙ্ক হিজ সান ইজ মেড মনে হয় পাগল হয়ে গেছে আমি মনে করি ওই মানুষটা বলতেছে দ্য ফাদার অফ দ্য ইয়াং বয় উইথ ফ্যাশন ধৈর্যের সাথে রিপ্লাইড উত্তর দিল টু দ্য ফ্রেন্ড গ্রুপ মানে ওই যে গ্রুপ ওয়াজ বর্ন ব্লাইন্ড আমার সন্তানটা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে অনলি আ ফিউ ডেজ বিফোর আগে he was অপারেশন হলো আর কি অপারেটেড অ্যান্ড গট দ্য ভিশন মানে আমার ছেলেটা অন্ধ ছিল কিন্তু এদের মানে কিছুদিন হচ্ছে তাকে অপারেটেড করা হয়েছে তাকে অপারেশন করা হয়েছে সেই জন্য সে নতুন দৃষ্টিশক্তি দেখতে পেলো ওই জন্য সে এটা অবাক হয়ে যাচ্ছে হি ইজ সিন দেখতে পাচ্ছে ভ্যারিয়াস বিভিন্ন দিন সে এখন সব কিছু দেখতে পারতেছে ইন হিজ লাইফ তার জীবনে ফর দ্য ফার্স্ট টাইম সে তার প্রথমবারের মতো এরকম সব কিছু দেখতে পাচ্ছে ওই জন্য সে এরকম করতেছে কারণ তার চোখটা এই যে মাত্রই অপারেশন করা হয়েছে মানে ভালো করা হয়েছে আগে সে কিছু ব্লাইন্ড ছিল এরপর দেখেন দ্য ইয়াং ফ্রেন্ডস ওদের ফ্রেন্ডসের মধ্যে একজন যে বললো ম্যাট বললো সে হয়ে গেল ভেরি কোয়াইট খুব শান্ত হয়ে গেল অ্যান্ড অ্যাপোলোজাইজ এবং ক্ষমা চাইলো টু হিজ ফাদার তার বাবার কাছে অ্যান্ড এবং সান এবং ছেলের কাছে সো এটা বলা যায় যে থিঙ্ক বিফোর ইউ স্পিক মানে তুমি আগে চিন্তা করো বলার আগে তুমি চিন্তা করো সেটা বলা হচ্ছে এটা হচ্ছে মেইন পয়েন্ট ওকে সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ